নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকগুলো কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে রয় কৃষ্ণাকে নিয়ে। তো রয় কৃষ্ণা তিনি কিন্তু আবার ফিরতে চলেছেন। তো ব্যাপারটা হচ্ছে 37 বছর বয়সী ফিজিয়ান এই স্ট্রাইকারকে তোমরা সকলেই চেনো। তো এই সিজনের আইএসএলে তিনি কিন্তু ইনজুরির কারণে মাঝপথ থেকে ছিটকে যান, মানে এসিএল ইনজুরির কারণে তিনি ছিটকে গিয়েছিলেন, উড়িষ্যা এফসির সাথে তিনি যুক্ত। তো ব্যাপারটা হচ্ছে আইএসএল এর মঞ্চে তোমরা যদি দেখো তাহলে আইএসএল এর মঞ্চে তিনি কিন্তু 116টা ম্যাচ খেলেছেন, যেখানে 58টা গোল রয়েছে এবং 26টা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে। তো এই ফিজির গোল মেশিন এই স্ট্রাইকার তিনি কিন্তু এবারে উড়িষ্যা এফসির হয়ে নতুন দায়িত্ব পালন করছিলেন, মানে রাইট উইঙ্গারের ভূমিকা তিনি কিন্তু পালন করছিলেন। কিন্তু তিনি মাঝপথে ছিটকে যাওয়ায় উড়িষ্যা এফসির অনেক প্রবলেম কিন্তু ফেস করতে হয়েছে, সেটা কিন্তু দেখা গেছে। এই রয় কৃষ্ণা তিনি কিন্তু অবশেষে তার ইনজুরি থেকে ফেরা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন তার সোশ্যাল মিডিয়ায়। তিনি কিন্তু খুব তাড়াতাড়ি আবার ফিরতে চলেছেন, যদিও তার কিন্তু উড়িষ্যা এফসির সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো সম্ভাবনা প্রবল রয়েছে রয় কৃষ্ণা তার সাথে কিন্তু আবার চুক্তি করতে পারে উড়িষ্যা এফসি, এইরকম কিন্তু সম্ভাবনা রয়েছে। তো তিনি কিন্তু ফুটবলে আবার ফিরতে চলেছেন, এইরকমই তিনি সমর্থকদের উদ্দেশ্যে মেসেজ দিয়েছেন। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি রয় কৃষ্ণাকে আমরা আবার দেখতে পাবো বল পায়। তো এটা অবশ্যই কিন্তু আমরা সকলেই আশা করব। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান নিয়ে। তো ইতিমধ্যে মোহনবাগান তারা কিন্তু জুনিয়র সিনিয়র মিলিয়ে একটি স্কোয়াড তৈরি করেছে সুপার কাপের জন্য, তোমরা সকলেই জানো, যেটা নিয়ে আমি আগেই আলোচনা করেছি। তো ব্যাপারটা হচ্ছে এবারে তোমাদেরকে কনফার্ম জানিয়ে দেবো যে 26 তারিখে মোহনবাগানের তো ম্যাচ রয়েছে কেরালার বিরুদ্ধে। সেই ম্যাচের আগে বর্তমানে দাঁড়িয়ে স্কোয়াডে কারা কারা রয়েছে মোহনবাগানের হয়ে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা মনবীর, লিস্টন এরা কি খেলবে? তো তোমাদেরকে বলে দিই এখনও অবধি তারা কিন্তু স্কোয়াডে নেই, তারা কিন্তু খেলবে না, তারা যে যার বাড়িতেই রয়েছে, এই হচ্ছে ব্যাপার। তবে পরবর্তীকালে তাদেরকে স্কোয়াডে যুক্ত করলেও যুক্ত করা হতে পারে। মানে পরবর্তীকালে মানে কি, ধরো 26 তারিখের ম্যাচের আগে তো আর করবে বলে মনে হয় না। যদি 26 তারিখের ম্যাচটা জিততে পারে, জানি কঠিন, তাহলেও যদি মোহনবাগান জিততে পারে তাহলে পরবর্তী রাউন্ডে যাবে, মানে সেমিফাইনালে যাবে। সেক্ষেত্রে তার আগে যদি যুক্ত করে সেটা আলাদা ব্যাপার। তো তোমাদেরকে এবার বলি স্কোয়াডটা। তো গোলকিপারে ধীরাজ সিং, আর শেখ এবং প্রিয়াংশ দুবে, তো এই তিনজন গোলকিপার রয়েছে। এবার হচ্ছে ডিফেন্ডার রাজ বাসপোরে, বিদেশিদের মধ্যে একমাত্রই রয়েছেন নুনো রেইস, তারপরে আশিক কুরুনিয়ান, দীপেন্দু বিশ্বাস, আমনদীপ, সৌরভ ভানওয়ালা, উমের মুক্তার, রবি রানা, এই হচ্ছে ব্যাপার। এবার মিডফিল্ডার, এখানে অভিষেক সূর্যবংশী, সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি, গ্লেন মার্টিন্স, শিবম মুন্ডা, টাইসন সিং, সন্দীপ মালিক, শিবাজিৎ সিং, পাসান তামাং আর টং সিন। আর ফরওয়ার্ডসদের মধ্যে রয়েছে সুয়েল ভাট, সেট্টো কম এবং সালাউদ্দিন। তো এই হচ্ছে ব্যাপার, এই রকম হচ্ছে মানে টোটাল স্কোয়াডটা। তো এর মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে, মানে নতুন কিছু ইনক্লুশন করতে পারে। তো সেইটা হলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এছাড়া বন্ধুরা এই যে মানে স্কোয়াডটা রয়েছে, এই স্কোয়াড নিয়ে অলরেডি প্লেইং 11 কেমন হতে পারে মোহনবাগানের, সেইটা আমি আগেই আলোচনা করেছি। তো সেই ভিডিওটা তোমরা অনেকেই দেখোনি, তো দেখো পিন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ভিডিওটা তোমরা একবার করে অবশ্যই সকলে দেখে নিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।